রাষ্ট্রীয় অতিথি ভবন বদলে এখন ফরেন সার্ভিস একাডেমি সুগন্ধা। রমনা পার্কের পাশে সবুজ ছায়াঘেরা ১১০ বছর পুরনো এই বাড়ি প্রায় ১৫ বিঘা জমির ওপর। বেইলি রোড, হেয়ার রোড, মিন্টো রোডের বেশিরভাগ বাংলো বাড়ি ব্রিটিশ আমলের। লন, বাগান, মাঠ নিয়ে এক একটি বাড়ি কয়েক বিঘা জমির ওপর। রক্ষণাবেক্ষণ আর নিরাপত্তায় প্রতিটি বাড়িতে লাগছে ১০ থেকে ১৫ জন করে কর্মী। বহুতল ভবন হলে মন্ত্রীপাড়ার সেই খরচ একেবারেই কমে যাবে বলে মনে করছে গণপূর্ত মন্ত্রণালয়। হেরিটেজ বিল্ডিংকে ডিস্টার্ব না করে আমরা উই হ্যাভ ইরেক্টেড সাম অ্যাপার্টমেন্টস ফর দিস মিনিস্টার্স, এবং এগুলি আপনার খুব সুন্দরভাবে আমরা করছি যাতে করে ওনাদের পিএস সব থাকতে পারে। প্রস্তাবিত বহুতল ভবনটিতে হবে মন্ত্রীদের জন্য ৬,০০০ বর্গফুটের ২৮টি ফ্ল্যাট। থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা। পশ্চিম অংশটা যেটা আপনার গ্রিন আছে সেটাকে এখনও ডিস্টার্ব করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই। আমরা যদি আরও এখানে ২৮টা করতে পারি, মোটামুটি মন্ত্রী মহোদয়দের অ্যাকোমোডেশনের কোনো প্রবলেম আর থাকবে না। মন্ত্রীপাড়ার পুরনো বাংলো বাড়িগুলো শুধু মেরামতেই প্রতি বছর খরচ হচ্ছে কয়েক কোটি টাকা। সরকার বদলের পর নতুন মন্ত্রীদের পছন্দ আর রদবদলে সেই খরচ বাড়ছে কয়েক গুণ। বহুতল আবাসন হলে সেই খরচও বন্ধ হবে বলে মনে করছেন কর্মকর্তারা। এমনি নর্মাল একজন মাননীয় মন্ত্রীর জন্য মিনিমাম ৮ জন সিকিউরিটি লাগে। এর মধ্যে যদি ২৮টা ফ্ল্যাট এক জায়গায় হয় তাহলে সিকিউরিটি টোটাল ১০ জন বা ১২ জনের মধ্যে হয়তো হয়ে যাবে। এটা আমাদের অনেক পুলিশও কম লাগবে বা সিকিউরিটিও কম লাগবে, তাছাড়া ভালো একটা পরিবেশ মাননীয় মন্ত্রী মহোদয় পাবেন। মন্ত্রীপাড়ার নতুন এই প্রকল্প এরই মধ্যে অনুমোদন করেছে গণপূর্ত মন্ত্রণালয়। নকশাও চূড়ান্ত। বরাদ্দ পেলে এবছরই যার নির্মাণ কাজ শুরু হবে বলে মনে করছেন কর্মকর্তারা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।